বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপর আমি একটি ক্লাস নিব। অষ্টম শ্রেণীর যে বিষয়টি সেটা হলো একাদশ অধ্যায় তত্ত্ব ও উপাত্ত। তত্ত্ব উপাত্ত এই বিষয়টা ক্লাস 7-এ তোমরা পড়ে আসছো। এখানে তত্ত্ব উপাত্ত কি আগে সেটা জানতে হবে। তত্ত্ব জিনিসটা হলো, আমি একটা উদাহরণের মাধ্যমে শেখাবো তত্ত্ব এবং উপাত্তটা কি। যেমন রাজশাহীতে একটা অ্যাক্সিডেন্ট হলো, সেই অ্যাক্সিডেন্টে বাস অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টে 5 জন আহত, 10 জন নিহত এবং 15 জন সুস্থ আছে। এখানে এই যে রাজশাহীতে বাস অ্যাক্সিডেন্ট হলো সেটা হলো আমাদের তত্ত্ব, আর সংখ্যা বেশ যেটা 5 জন আহত 10 জন নিহত, যে সংখ্যা বেশ সেটা হলো উপাত্ত। তার মানে আমরা এখন বুঝতে পারলাম যে সংখ্যা ভিত্তিক যে জিনিসটা হবে সেটা হলো উপাত্ত। আচ্ছা, এই বিষয়ে শেষে আমরা কি কি জানতে পারবো? আমরা জানতে পারবো কেন্দ্রীয় প্রবণতা ব্যাখ্যা করতে পারবো, গাণিতিক সূত্রের সাহায্যে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে পারবো, আয়তলেখ অঙ্কন করতে পারবো, পাই চিত্র অঙ্কন করতে পারবো। এই চারটা শেষে আমরা এখন আসি মূল আলোচনায়। আমরা ক্লাস 7-এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে যেহেতু তত্ত্ব উপাত্ত বিষয়টা এটা তোমরা আগেও জেনেছো, এখনো কিন্তু সংখ্যা ভিত্তিক সংখ্যা নিয়েই আমরা সেটা আলোচনা করব এবং আমরা কি কি এখানে জানবো এটাও বলে দিয়েছি তোমাদের। এখন যে জিনিসগুলো আমরা একটু আলোচনা করব, এখানে 25 জনের গণিতের নাম্বার দেওয়া আছে। এই যে 25 জনের 72, 85, 78, 84, 78, 75, 69, 67, 88, 80, 74, 77, 79, 69, 74, 73, 83, 65, 75, 69, 63, 75, 86, 66, 71। এই যে 25 জনের একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার থেকে আমরা কিভাবে কি নির্ণয় করবো সেটা থেকে আমরা পরিসর কি সেটা আমাদের আগে জানতে হবে। তারপরে পরিসর হলো সর্বোচ্চ নাম্বার থেকে সর্বনিম্ন নাম্বার বিয়োগ তার সাথে 1 যোগ। তার মানে পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। যেমন এইখানে আমরা এই সংখ্যার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যা কত আসে, সর্বোচ্চ সংখ্যার মান কত আছে 88, এরপরে সর্বনিম্ন সংখ্যা কত আছে 63। এই যে আমরা 88 হলো সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন হলো 63, তাহলে পরিসর কত হবে? তাহলে 88 মাইনাস 63 প্লাস 1। এটা বিয়োগ করার পরে আমরা এদিকে বিয়োগ করলে 25 হবে যুগে, তাহলে টোটাল হলো কত 26। তাহলে আমরা পরিসর সম্পর্কে আমরা আলোচনা করলাম। পরিসর শ্রেণী সংখ্যা কিভাবে নির্ণয় করব? শ্রেণী সংখ্যা নির্ণয় করার ফর্মুলা হলো শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি যদি দেওয়া থাকে তাহলে আমরা শ্রেণী ব্যক্তি সেটা নেব, অন্যথায় আমরা 5 বা 10 কাউন্ট করব শ্রেণী ব্যক্তি। ওকে, আমরা এখানে শ্রেণী ব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করব। শ্রেণী সংখ্যার হবে সবসময় পূর্ণ সংখ্যা। এখানে দশমিক আসলে আমরা ভাগ করি পূর্ণ সংখ্যা। যেমন এখানে আসছে 26, শ্রেণী যদি 5 করে নেই ভাগ 5, 26কে 5 দ্বারা ভাগ করলে আমরা কত হবে 5.2। এটাকে আমরা লিখবো 6টি, মোট 6টি, কারণ পূর্ণ সংখ্যা নিব 5.2। 5.2 তো শ্রেণী, যেমন মানুষের সংখ্যা আমরা ভগ্নাংশ বা অর্ধেক হতে পারে না, সেরকম 5.2 মানে 6টা শ্রেণী অর্ধেক হতে পারে না বা ভগ্নাংশ হতে পারে না, তাই পূর্ণ সংখ্যা 6টি শ্রেণী সেখানে আমাদের আছে। তাহলে শ্রেণী ব্যক্তি আমরা পরিসর শিখলাম, শ্রেণী সংখ্যা, এরপরে শ্রেণী ব্যক্তিতে বললাম। আর আমরা এটাকে আমরা যখন একটা গণসংখ্যা আয়তলেখ গণসংখ্যা তৈরি করব অথবা
একটা টেবিল তৈরি করব, তখন আমাদের টেলি লাগবে। এই টেলিটা কি? টেলিটা হলো এই সংখ্যাগুলোকে গাণিতিক মানে চিহ্নের সাহায্যে যদি আমরা প্রকাশ করি, তাহলে সেটা হলো টেলি। যেমন এই যে আমরা যদি টেবিল তৈরি করি, তাহলে আমরা জানি 5 শ্রেণী ব্যক্তি নিব। আমরা এখানে যদি সাজাই, শ্রেণী ব্যক্তি টেলি গণসংখ্যা। টেলি চিহ্নটা নর্মালি আমরা এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করি। যদি আমাদের 5 বা 5-এর অধিক হয়, 4টা দিয়ে আর একটা ক্রস আড়াআড়ি বরাবর দিব। এটা হলো টেলি। এখন আমাদের এই টেবিল তৈরি করতে আমাদের প্রথমত আমরা কি নিম্নে পারি সেটা দেখি। প্রথম আমাদের যেহেতু শ্রেণী সংখ্যা আমরা পাইছি কটা? 6টা। 5.2 মানে 6টা। আমরা সর্বনিম্ন কত ছিল? আমাদের 63 ছিল। আমরা 63 থেকে শুরু করতে পারি, 61 থেকে শুরু করতে পারি। আমরা যদি 61 থেকে নেই, তাহলে 61 থেকে 5, তাহলে 61 থেকে 5 হলে কত হয়? 65। 61, 62, 63, 64, 65 5 ব্যক্তি নিয়ে আমরা। তারপরে হবে তাহলে 66 থেকে 70, 66 থেকে 70। তারপর একটা হবে 71 থেকে 75। তারপর একটা হবে 76 থেকে 80। তারপর একটা হবে 81 থেকে 85। তারপর একটা হবে 86 থেকে 90। সহজ করার জন্য সবচেয়ে ইজি হবে, আমি যে সংখ্যাটা এখানে কাউন্ট করব সেই সংখ্যাটা আমি কেটে দিব। যেমন 72। 72 কোথায় আছে? এই যে 72 এই শ্রেণীতে পড়ছে, 71 থেকে 75, এটা আমি টেনে দিলাম। 85। 85 কোথায় আছে? এই শ্রেণীতে আমি এই যে টেনে দিলাম। 78। 78 কোথায় আছে? এই শ্রেণীতে আছে, দিলাম টেনে। 84। 84 কোথায় আছে? আমাদের এই শ্রেণীতে আছে, দিলাম আমাদের টেনে। 78। 78 কোথায় আছে? 78। 78 হলো এইখানে আছে। 75। 75 আমাদের এই টেলিতে দিলাম। 69। 69 আছে এই টেলিতে দিলাম। 67। 67 আছে আমাদের এই টেলিতে দিলাম। 88। 88 কোথায় আছে? এই টেলিতে দিলাম। 80। 80 কোথায় আছে? 80 আছে এই টেলিতে। 74। 74 কোথায় আছে? এইখানে আছে 74। দেন 77। 77 কোথায় আছে? এইখানে 77 আছে। তারপর 79। 79 একই, বাট এখানে 4টা আছে, আমরা ক্রস দিলাম। 79। 69 এখানে আছে। 74 এখানে আছে। 73 একই বেশি আছে। 83 এখানে আছে। 65 65 75 75 69 63
75, 86, 66, 71, এখানে আছে 71। এখন আমরা গণসংখ্যা, এখানে চিহ্ন হয়েছে দুইটা, তাহলে গণসংখ্যা হলো 2। এখানে চিহ্ন এসে 5টা, 8ই গুণেছি, গণসংখ্যা হলো 5। আচ্ছা, দেন এখানে 5, 6, 7, 8, গণসংখ্যা 8। এখানে 5, গণসংখ্যা 5। এখানে কটা? 3টা, গণসংখ্যা 3। এখানে 2। এই হলো মোট গণসংখ্যা। আমরা যদি টোটাল করি, মোট দাঁড়ালো 7, 15, 20, 21, 22, 23, 24, 25। এই যে মোট হলো 25। তার মানে আমার গণসংখ্যা এনে টোটাল 25 ছিল, 25 আমাদের হয়ে গেছে। তো এইখান থেকে আমরা গড় নির্ণয় করতে পারবো। গড় নির্ণয় করার জন্য আমরা সেই টেবিলটা পুনরায় আমরা যদি সাজাই, আমরা একটু মনে রাখি যদি যে শ্রেণীর সংখ্যাটা কেমন ছিল 100টি থেকে, আমরা গড় নির্ণয় করার জন্য আমরা আবার ফিরে যাই। এটা মুছে দিলাম, এই সংখ্যাগুলো মুছে দিলাম, পুনরায় আমরা নতুন করে করলাম। কিভাবে করলাম আমরা একটু সাজায় লিখি। ওই জিনিসটি আবার নতুন করে লিখলাম। প্রথমে শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান, এটাকে xi অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, xi। এরপরে আমরা পেয়েছিলাম গণসংখ্যা বা টেলি, যদি দেই টেলি, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করি, দেন fi ইন্টু xi, এই একটা গড় আমরা নিলাম। প্রথম কত ছিল আমাদের? 100টি থেকে 65। আমাদের গণসংখ্যা ছিল 2। তারপরে ছিল 66 থেকে 70। তোমরা সবাই একটু লিখে নাও। 70 কত ছিল? 66 থেকে 70 আমাদের ছিল 5। আমরা একটু মুছে নিলাম। তারপরে ছিল 71 থেকে 75। এখানে গণসংখ্যা আমাদের কত ছিল? 71 থেকে 75 8। এরপরে আমাদের 76 থেকে 80। এখানে গণসংখ্যা আমাদের ছিল 76 থেকে 80 5। তারপরে ছিল 81 থেকে 85। লাস্ট ওয়ান 86 থেকে 90। এই হলো আমাদের গণসংখ্যা, শ্রেণী মধ্যমান টেলি গণসংখ্যা। এখানে ছিল 3, এখানে 2। আমি টোটালটা মুছে ফেললাম। এখানে মোট fi আসছিল সামেশন অফ fi, বা এটাকে আমরা n দ্বারা যদি প্রকাশ করি, এটাকে আমরা n দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে n ইকুয়াল টু 25। শ্রেণী মধ্যমান আমরা কিভাবে নির্ণয় করব? এই দুইটা যোগ করে নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে শ্রেণী মধ্যমান পাবো। নিম্ন সীমা 61, ঊর্ধ্ব সীমা 65, যোগ করলে 126, ভাগ করলে 63 হয়। আরো সহজ নিয়ম, যেহেতু শ্রেণী ব্যক্তি 5,
নিম্নবর্ষী ভাষাতে 2 যোগ করলে আমাদের শ্রেণী মধ্যমান। তাহলে এটা 2 যোগ করলে কত? 68। খুব সহজে পাওয়া যাবে। এটা কত? আমাদের 73। এটা কত হয়ে যাবে? 78। এটা হবে 83। এটা হবে 88। টেলি তো আমরা আগে দেখেছি। টেলি এখন হলো FI ইন্টু XI। এই যে এটা হলো FI, এটা হলো XI, এই দুইটা গুণ করে এখানে লিখব। তাহলে এই দুইটা গুণ করলে আমরা এখানে যদি লিখি তাহলে 3 দোকানে 6, এরপরে 6 দোকানে 12 আমরা হিসাব করে করতে পারি, অথবা তোমরা ক্যালকুলেটর হিসাব করে নিতে পারো। ক্যালকুলেটরে সবচেয়ে ইজি হয়ে যাবে এটা করার জন্য। দেন আমরা 68, আমি একটা ক্যালকুলেটর রেখে দিলাম। এখানে কত আছে? 68 68 ইন্টু 5 গুণ করলে 340। তারপরে আছে 73 ইন্টু আছে 8 ইকুয়াল টু 584। এরপরে আছে 78 ইন্টু 5 390। তারপরে 83 ইন্টু 3 249। 88 ইন্টু 2 176। এটা দিব আমরা সামেশন, এই চিহ্নটার নাম এই দিয়ে। এই সামেশন মানে সমষ্টি, এটা হলো সমষ্টি। এই যে সামেশন অফ FI XI, এটি সমষ্টি। সমষ্টি আমরা খুব ইজিলি ভাবে নির্ণয় করতে পারি। 126 যোগ 340 যোগ 588 584 যোগ 390 যোগ 249 যোগ 176 1865। এখানে হলো 1865। আর গাণিতিক গড়ের সূত্র, আমাদের গাণিতিক গড়ের সূত্র হলো, সুতরাং গাণিতিক গড় সামেশন অফ FI XI বাই N। 1865 ভাগ হলো 25। আমরা 1865 ভাগ 25 ইকুয়াল টু কত? 74.6। এই হলো আমাদের গাণিতিক গড়। তোমরা গাণিতিক গড় তাহলে নির্ণয় করা জানো। গাণিতিক গড় সুন্দর করে আমরা এর পরের ক্লাসটা আমরা দেখাবো আয়তলেখ, পাই চিত্র, এগুলো দেখাবো। এখন তোমরা সেম রকমের তোমার বইয়ের যে অঙ্কগুলো আছে আমাদের, সেইগুলো করে নিয়ে আসবে। সেগুলো কি আমি কিছু HW দিচ্ছি, HW গুলো সবাই একটু মনোযোগ দাও। তোমার বইয়ের এখানে লিখে দিচ্ছি, তোমার বইয়ের 11 অধ্যায় হলো 11, 9 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার, 12 নাম্বার, দেন হলো 15 নাম্বার। এটি তোমরা HW হিসেবে করবে। হ্যাঁ, আর যেহেতু তোমরা পর্যাপ্ত সময় পেয়েছ, আর এখন তো জানো করোনা নিয়ে
সারা বিশ্বব্যাপী, বাংলাদেশ না বিশ্বব্যাপী একাত্তর বার, যার ফলে তোমরা বাসায় স্টাডি করবে, ঘর থেকে বের হবে না, অর্থাৎ তুমি স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করলাম।